দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি দিনাজপুর জেলার ট্যাকরা গ্রামে। দিনাজপুরের ট্যাকরা গ্রামে আছি। এখানে রয়েছে অনেক সংখ্যক ষাঁড় গরু। ষাঁড় গরুগুলি যিনি কিনেছেন তার সাথে কথা বলবো। খালেদুল ভাই কেমন আছেন? ভালো আছেন। কি অবস্থা আজকের? হাটের অবস্থা ভাই সোমবারের দিন না, ছোট হাট, গরু আমদানি কম, গ্রাহকও নাই। আচ্ছা এইভাবে কিনবে। আচ্ছা, তারপর এখন ভাই এই গরুগুলো 6 পিস, জি এগুলো মালিক আসেনি, টাকা পাঠাইছি, আমি গরু কিনে পাঠাচ্ছি। আচ্ছা এইভাবে তো ইনশাআল্লাহ পাঠাই। আচ্ছা যেটা রেগুলার পাঠিয়ে আসছে, জি তারা আসে কম টাকা পাঠায়, গরু পাঠাইতে হয়। তাহলে ওই যে টাকা তো আমার খালি বলে চেহারা দেখে পাঠায়, গরু পাঠাইতে হয়, লাভ লস দেখে। একটা বিশ্বাস স্থাপন হয়ে গেছে। বিশ্বাস স্থাপন হয়ে গেছে। কতটুকু করতে পারছি জানি না, হয়তো যদি ভালো করতে পারি নেক্সটে আবার আমাকে খুঁজবে। অবশ্যই এইটা আমি বুঝি ভাই। অবশ্যই। তো এখানে কয়টা আছে ভাই? 6 পিস আছে। 6 পিস আছে। দর্শক এখানে আছে 6 পিস, 2 দাঁত বয়স, সুঠাম দেহের অধিকারী, অনেক বড় সাইজের একটি গরু। ভাই এগুলো যাচ্ছে কোথায়? ঢাকা ধামরাই। এটা কয় দাঁত ভাইয়া? 2 দাঁত। এটা বডি ওয়েট কত হতে পারে? বডি ওয়েট আপনার 350 প্লাস থাকবে, না 5 কেজি কম থাকবে। আচ্ছা, 350 প্লাস, নাইলে 5 কেজি কম। 5 কেজি কম হবে। ওদিনে আমি 342 কেজি পাইছিলাম। আচ্ছা আচ্ছা, 342 কেজি। এখন আপনার 350 হয়ে যাবে। 350 হয়ে যাবে। ওই যে হাটতে আমি সেটা না করছিলাম তো। জি জি। আচ্ছা, তারপরেরটা ভাইয়া? তারপরে গোটা দেখেন, হাইট দেখেন গরুর। হ্যাঁ, অনেক অনেক ভাই প্রতিটা লাগে, মাথা লাগে, হাইট লাগে, রং লাগে। চতুর্দিকে পছন্দ হইতে হয় কুরবানির গরু। কালার, বডি, সৌন্দর্যের উপর দামটা হয়। হ্যাঁ সৌন্দর্যের উপরই। সৌন্দর্যের উপর দামটা হয়। তারপরে আপনার সব কিছু লাগে ভাই। জি জি। এটা খুব কষ্ট করে বাছি বাছি কিনতে হবে। অনেক কষ্ট করেই আপনি এগুলা কিনেন। বাজারে দেখি ভাই একটু সময় যায়, কিন্তু ওটা ভালো কেনার চেষ্টা করি। যেটা কেনেন সেটা পছন্দের কেনেন। পছন্দেরও কিনতে হয়, দামটাও ঠিক রাখতে হয়। দামও ঠিক রাখতে হয়। গরু হাত গেলে গোটা বেচবে মনে করেন 1,30,000, জি দামটাই আছে 2 লাখ। জি জি। কত ক্যাপাসিটি করে কিনতে হয় ভাই এইভাবে। জি, এটার বডি ওয়েট কত কত হবে? আপনার এটা 335। 335। 335 থেকে 40-এর কাছাকাছি। আচ্ছা, তারপরে আরেকটা এখানে দেশাল ব্ল্যাক কালার। দেশাল ব্ল্যাক কালার, 4 দাঁত আবার। আরে বাবা, শিং তো সুটাম দেওয়ার করে আমরা হচ্ছে কি যা আছে আছে। জি জি, ভুঁড়ি কম। গরুগুলো মানে আর কি, মানে ঠাসা মাংস, ঠাসা মাংস। এটা বডি ওয়েট কত হতে পারে? 335। 335, 235। তাই বলেন, 235। তার পাশেরটা 255 বা 50 এরকম। এটা বয়স কত? 4 দাঁত। একবারে এগুলো হচ্ছে অরিজিনাল বাঙালি গরু। এলা গরুতে হয় কি চর্বি কম হয়। আচ্ছা আচ্ছা, মানে চর্বিটা কম হয়, চর্বি। এই জন্য দেশের গরুগুলো মানুষ বড় হলে তখন চর্বিটা বেশি হবে। জি, 4 মণ, 4.5 মণ, এই গরুটার মানে চর্বি কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আরেকটা, তারপরে এটা বয়স কত? এটাও 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। এটা বডি ওয়েট ভাই? 230 থেকে 35। 230 থেকে 35 এটার বডি ওয়েট। তার পাশে আরেকটা, এটার দেখেন সিং মাথা দেখেন গরুর, চয় দেখেন গরুর, চসটা অনেক সুন্দর কিন্তু। সিং মাথাটা দেখেন না ভাই।
কুরবানি যে গরুটা আছে না কদিন আরও একটু পরিবর্তন হবে। চামড়া ঢিলা আছে, আহামরি হবে না, সময় যেহেতু কম, মানে যতটুকু হয়। যেটুকু হবে অতটুকুই যথেষ্ট। আর দুইটা শরীর আছে, এটা ধরে থাকতে ভালো লাগে ফাটাফাটি। এটা বডি ওয়েট কত হতে পারে? এটা আপনার বডি ওয়েট আছে 180-82 কেজি। 180 থেকে 82 কেজি। দামের বিষয়। তারা খামারে বেচবে। ও, ওনারা খামারের জন্য? আমাদের বুকিং চলতেছে তো। জি জি আপনাদের ভিডিওগুলো তো সবাই দেখেন। জি। এরা আমাকে কিনতে দিচ্ছে, এখন যদি 10 টাকা আপনি করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ। আমি চাই তারা খামারগুলো লাভ করে বুঝতে জি জি কষ্ট করে সারা বছর। জি জি এই আপনার কুরবানির মুখে আসার সময় বছর হয়, জি সারা বছরে গরু পালায় যাতে 10 টাকা আমরা শেষের দিকে দেখা যায়। জি অবশ্যই। গরু তো ভাই পরিশ্রম করো। হ্যাঁ অবশ্যই, অনেক খুবই পরিশ্রম। পরিশ্রম। গরু মানে আপনাকে গরু হতে হবে, গরু তবেই সফলতা আসবে। গরু হতে হবে। দর্শক, এখানে উনি 6টি গরু কিনেছেন, যে 6টি গরু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। 108, এই গরুটার দাম, 108, এই 6টার মধ্যে শুধু একটারই দাম বললেন 108। 108। এটার ওজন আছে আপনার 4 মণ হবে না, অল্প একটু কম হবে, 5 4 কেজি 7 কেজি কম হবে। 4 মণের একটু কম হবে, হতেও পারে, কিন্তু আবার হতেও পারে। হবে না আচ্ছা আচ্ছা, মানে এটাতে শিওর বলতেছেন না? একদম। আমাদের ইলা নিয়ে পড়ে আসি। জি জি জি। কোনটা করে কি ওজন আছে, যেরকম এটা 3.5 মণ আছে, এটা এটা আপনার 4 মণের একটু কম আছে। হ্যাঁ হ্যাঁ এর থেকে এটা 10 কেজি হলে বেশি আছে। অবশ্যই অবশ্যই। ওইটার একটু বডিটা ঠাসা। কেননা সেখানে গরু দর্শক, আমরা দেখছিলাম খালেদা ডেইরি ফার্ম থেকে ঢাকার উদ্দেশ্যে এই গরুগুলো কিনেছেন। আজ কালকে এই গরুগুলি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে গরু কিনছেন দেখে শুনে বুঝে ভালোটাই কিনবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।